أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ আমরা জানবো আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তিরা সফল কাম হবে সেই সম্পর্কে ধারণা দেব। আল্লাহর পক্ষ থেকে যারা সফল কাম হবে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। আল্লাহ পবিত্র কোরআন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন উপকরণ দান করেছেন তা থেকে ব্যয় করে। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যারা আখিরাত সম্পর্কে নিশ্চিতভাবে বিশ্বাস স্থাপন করে। 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত সুপথপ্রাপ্ত, আর তারাই যথার্থ সফল কাম। অর্থাৎ আমরা যদি নামাজ প্রতিষ্ঠা অদৃশ্য বিষয়ে না দেখে আল্লাহকে না দেখে নামাজ প্রতিষ্ঠা করি এবং নামাজ প্রতিষ্ঠা করলে আল্লাহ আমাদেরকে যে জীবন উপকরণ দান করবেন তা থেকে যদি ব্যয় করি, আর নবীর প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যদি বিশ্বাস স্থাপন করি এবং পূর্ববর্তী নবীদা রাসূলদের উপর যা অবতীর্ণ হয়েছে তা যদি বিশ্বাস স্থাপন করি এবং আখিরাত সম্পর্কে নিশ্চিতভাবে বিশ্বাস স্থাপন করি, আল্লাহ আমাদেরকে বলছেন আমরা সুবোধপ্রাপ্ত এবং আমরাই সফল কাম। তাই আসুন আমরা এই আয়াতগুলি অনুসরণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।